হাই হ্যালো সবাইকে। তো চলে এসেছি লাবণী নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে থোর নিয়ে, থোরের রেসিপি। তো ফার্স্টেই দেখো এই যে বাগানটা দেখতে পাচ্ছ, ভাবছে থোর নিয়ে রেসিপি বলবে বলছে, আর এদিকে কোন বাগানে চলে গেছে। তো এটা যে কোনো বাগান না, যাই হোক এটা হচ্ছে আমার বাবার বাড়ির কাছেই, মানে আমার বাবার বাড়ির উল্টো দিকেই হচ্ছে এই কলা বাগানের গাছগুলো রয়েছে। তো ওই গাছ থেকেই ফার্স্টে একটা গাছে দেখো কলা হয়েছে, সেখান থেকে মোচা পাড়া হলো। তো জামাষষ্ঠীর পরের দিনই এটা চলছিল এই কাজটা। তারপরে একটা গাছ থেকে কলা নামানো হবে। তো যেই গাছের কলা নামানো হয় সেই গাছেরই তো থোড় খেতে হয়। তোমরাও যদি অন্যরকমভাবে বা অন্য কিছু জানো তাহলে সেটা শেয়ার করতেই পারো। তো আমি কিন্তু এটাই জানি যে যেই গাছের কলা খায় সেই গাছেরই থোড় খেতে হয়। তো যাই হোক কলাটাও নেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু থোড়টাকে কেটে নেওয়া হচ্ছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, দেখো বাজারে কিনে তো অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু নিজেদের গাছ থেকে কিছু ফল পেড়ে সেটাকে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো যাই হোক এই যে কলাটাও নামানো হয়ে গেছে, এবার এই গাছেরই থোড়টাকে বার করে নিতে হবে। তবে এই থোড়ের প্রসেসটা কিন্তু অনেকটা, মানে অনেকগুলো খোলস থাকে, এক একটা করে আবরণী ছাড়াতে হয়, তার ভেতরের অংশটাকেই খেতে হয়। তো যাই হোক থোড় খাওয়ার কিন্তু অনেক উপকারিতাও রয়েছে। থোড় খাওয়া অবশ্যই ভালো, রক্তের সঞ্চালনে সাহায্য করে, এছাড়া অনেক কিছুই কাজ করে। যাই হোক থোড় কিন্তু খুবই উপকারী। তো ফার্স্টেই দেখো এই যে থোড়টাকে এবার ছাড়ানো হচ্ছে। কলা গাছের মানে কোনো জিনিসই কিন্তু ফেলানো যায় না। একটা ফলও হয় মোচা, তারপরে কলাটাও হচ্ছে, তারপর থোড়টাও হচ্ছে, সব কিছু। এই যে প্রায় একটা পুরো গোটা গাছ থেকে, কলা গাছ থেকে এই এতটুকু দুটো থোড় বেরোলো। দেখো মানে কত কত কিছু বাদ দিলে এইটুকু একটা অংশ বেরায়। তো যাই হোক ফাইনালি আমাদের গাছ থেকে, একটা গাছ থেকে কলা, একটা গাছ থেকে মোচা, একটা গাছ থেকে থোড় পেয়ে গেছি। তো এবার তিনটে জিনিস নিয়ে গেছি। আমি নিয়ে এসেছি থোড়, তো সেই থোড়ের রেসিপি দেখাবো। ফার্স্টেই দেখো থোড়গুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপরে কড়াইতে গরম জল করতে দিয়ে একটু তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে প্রথমেই থোড়গুলোকে দিয়ে দিতে হবে, তাহলে থোড়ের মধ্যে যে কষটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো আরেক দিকে কেটে না, যেহেতু এটার মধ্যে ছোটো ছোটো করে আলু দেওয়া হবে তাই আলুও রেডি হয়ে গেছে, চিংড়ি মাছগুলো কেটে ধোয়া হয়ে গেছে, আর এখানে রয়েছে আদা, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা মশলার জন্য। তো দেখো একটুখানি হালকা গরম জল ওটাকে ভাপিয়ে নিয়েছি, তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো। তো ভাপিয়ে নিলে যে বললাম যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়, আর কালারটা ওই কালচে কালচে আসে না। তো হালকা গরম জলে ভাপানোর পরে এরকম একটা লুক চলে এসেছে। তারপরেই কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম করতে দেওয়ার পরে ওর মধ্যে ফার্স্টে যেহেতু চিংড়ি মাছগুলো দেওয়া হবে, তাই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে হালকা করে। তো নুন আর হলুদ দিয়ে অবশ্যই চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে। তো দেখো নুন আর হলুদ দিয়ে যে চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করা হয়ে গেলেই তারপরে কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। এবার ওই কড়াইকেই ওই তেলের মধ্যে, আর যদি তেল লাগে অ্যাড করবে, আমাদের আর লাগবে না, তাই ওই তেলের মধ্যে তেলটা গরম হলে ওর মধ্যে তেজপাতা দিয়ে দিতে হবে ফোড়নে, আর একটুখানি ফোড়ন দিয়ে দিতে হবে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ওই যে আলুগুলো ছিল ছোটো ছোটো করে কাটা, সেই আলুগুলোকে একটুখানি ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই একেবারে ওই তেলের মধ্যেই কিন্তু আলুগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই ফ্রাই করার সময় অল্প নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো আলুগুলো প্রায় ফ্রাই হয়ে গেলেই তার মধ্যে ওই যে পেঁয়াজ, আদা বাটা আর পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। তো আবার মশলাটাকে দিয়ে ভালো করে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, যেহেতু আগে অনেকবার হলুদটাকে অ্যাড করা হয়েছে তাই এই লাস্টবার দেওয়ার সময় একটু খেয়াল করেই দিও। আর নুনটাও তাই, আর দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে তেলও দেখবে ছেড়ে এসেছে, কষানো হয়ে যাওয়ার পরে ওই যে ভাপিয়ে রাখা যে থোড়গুলো ছিল সেই থোড়গুলোকে কিন্তু অ্যাড করে দিতে হবে।
তো এবার থোড়, আলু, মশলা সব কটাকে একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। একটু বেশ কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে তারপরে যে চিংড়ি মাছগুলো ছিল ভাজা, সেই ভাজা চিংড়ি মাছগুলোকেও কিন্তু দিয়ে দিতে হবে। এটা ছিল মিক্সিতে মশলা ধোয়া জল, সেই জলটা অ্যাড করে দেওয়া হলো। আর যতটা পরিমাণ জল লাগবে মনে হবে ততটা পরিমাণ জল কিন্তু দিয়ে দিতে হবে। তো সেটাই করা হলো। দেখো কালারটাও একটা অন্যরকম কালার চলে এসেছে। তো তারপরে এই জলটা অ্যাড করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার পরে, ঢাকনা খোলার পরে দেখো ফুটে যাবে যখন, তখন কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে। তো দারুণ হয়েছিল খেতে। তোমরাও চাইলে এইভাবে খুব সহজ উপায়ে থোড় রান্না করে ফেলতে পারো, চিংড়ি মাছ দিয়ে থোড়। তো দেখা হচ্ছে